আসসালামু আলাইকুম। আজকে আমরা স্টার ফ্রলিকে যাচ্ছি। এই শাহিন স্কুলে যাওয়ার পথে এই যে রাস্তায় প্রতিনিয়ত এই জায়গাটা এমন জ্যাম লাগে যা বলার মতো না। সকালবেলা স্কুলে যাবে বাচ্চারা, কিন্তু এই সকাল সকালে এই জায়গাটায় জ্যাম লেগে থাকে, ময়লা আবর্জনা দিয়ে ভরা। ওই কালিয়াকৈরের যে রোডটা আছে, মাওনা টু কালিয়াকৈর, এই রোডটাই একেবারে সব সময় জ্যাম লেগে থাকে। এখানে এমনও সময় যায় কেউ 10 মিনিট এখানে বসে থাকতে হয় না। এই যে জায়গাটা না, উপরে যে জায়গাটা না ফুটপাতে, এইটাতেও গাড়ি সব সময় জ্যাম থাকে। ওই যে একটা মোটরসাইকেল যাচ্ছে ওইটার উপর দিয়ে, এই যে এসে রাস্তার মধ্যে এই যে ফুটপাত দিয়ে মোটরসাইকেলটা ঢুকে দেয়। অনেক সময় তো এই ফুটপাতেও জ্যাম জমে যায়, মানে উল্টা পথের বাহন দুর্ঘটনার কারণ না। হ্যাঁ, এটার যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। এই রাস্তাটা মানে চিকন হয়ে গেছে, এটা একটু মোটা করা উচিত। এই বৃষ্টির সময় এই জায়গাগুলো একেবারে পানি দিয়ে টইটুম্বুর হয়ে গেছিল। এগুলো এই যে ড্রেন দিয়ে ময়লা রেখে, মানে ড্রেনগুলো বন্ধ করছে এমন, এখান দিয়ে পানি যাওয়ার কোনো অপশনই নাই। পানিগুলো ঠিক মতো গেলে সবাই ভালোভাবে চলাচল করতে পারবে। এগুলো কাজ করবে না। সিটি কর্পোরেশন, পৌরসভা টাকা ঠিকই নিচ্ছে, কিন্তু এগুলোর কাজ কোনো নেই, জনগণের সেবা দেওয়ার বেলায় নেই। তার জন্য বিশেষ করে মেয়র তো এখন নেই, যারা আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের দৃষ্টি আকর্ষণ করবে। আপনারা শহরাঞ্চলগুলোর দিকে একটু নজর দেন। রাস্তার ড্রেনগুলো ঠিক মতো কাজ করছে কিনা এগুলো আপনারা পরীক্ষা করুন, মাঠ পর্যায়ে এসে দেখেন, নাইলে এগুলো অনেক কারচুপি হয়। কাজের জন্য টাকা ঠিকই নিচ্ছে, কিন্তু কাজ হচ্ছে, ভোগান্তিতে পড়ছে আমরা সাধারণ জনগণ। সকালবেলা গতকালকে যে একটা অবস্থা ছিল, বৃষ্টিতে একেবারে হাঁটার অবস্থা নেই, মানে প্যারাসুট দিয়ে চলতে হবে এমন অবস্থা। প্রায় চলে আসছি, আমরা স্টাফলি ইংলিশ ভার্সন স্কুলে চলে এসেছি। আর এটা হচ্ছে ফেমাস একটা হসপিটাল,